আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু গ্রামীণ রান্নাবান্না। আজকের রেসিপি বেগুনের চাক ভাজা কষা। তো আপনারা এই চাক ভাজাগুলো একবার খেলে বারবার খেতে চাইবেন। চলুন এখন আমরা মূল রেসিপিতে যাই। এখানে আমি গোল গোল করে বড় বেগুনগুলা, সাদা বট বেগুনগুলো আমি কেটে নিয়েছি। এরকম গোল করে সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। তারপর এখানে আমি দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া এবং 1 চামচ মরিচের গুঁড়া ও স্বাদ মতো লবণ দেওয়ার পর আমি এগুলোকে সুন্দর করে মিশিয়ে নেব। অবশ্যই সবগুলো বেগুনকে এভাবে হাত দিয়ে সুন্দর করে মিশিয়ে নিতে হবে, না হলে কিন্তু ভাজাটা সুন্দর হবে না। তো এভাবে আমি সুন্দর করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। এবার সবগুলো বেগুন আমি হাত দিয়ে মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পর এখন আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন একটু গরম হয়ে যাবে, এখন আমি একে একে বেগুনের চাকগুলো আমি এখানে দিয়ে দিচ্ছি। যে দেখুন আমি কেটে রাখা বেগুনগুলো সবগুলো দিয়ে দিয়েছি। ভালো করে যখন এক পিঠ হালকা হয়ে আসবে, আমি এখন উল্টিয়ে দেব। অবশ্যই সুন্দর করে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আর চুলার আঁচটা কিন্তু বেশি রাখবেন না, অবশ্যই চুলার জালটা একটু কম করে রেখে দেবেন। আপনার যদি গ্যাসে করেন তাহলে চুলার আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন। আর যদি চুলায় করেন তাহলে এখানে লার্কির পরিমাণটা একটু কম দিয়ে রাখবেন। তো এভাবে সুন্দর করে আমি ভেজে নেব সবগুলো। যখন এরকম লাল লাল হয়ে যাবে, এ পর্যায়ে আমি চাক ভাজাগুলোকে উঠিয়ে নেব। আর আমি এদিকে কেটে নিয়েছি কয়েকটা টমেটো কুচি, কয়েকটা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ এবং অল্প একটু ধনিয়া পাতা। কেটে নেওয়ার পর আমি একই কড়াইতে চাক ভাজা যে উঠিয়ে রেখেছি এই কড়াইতেই আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আমি পেঁয়াজটাকে সুন্দর করে ভেজে নেব। হালকা করে ভেজে নিতে হবে, অত পুরোপুরি লাল না করলেও চলবে। যে দেখুন আমি অল্প অল্প করে ভেজে নিচ্ছি। অল্প একটু ভাজা হয়ে গেলে যেখানে আমি দিয়ে দিব টমেটো কুচিগুলো এবং কাঁচামরিচগুলা। এগুলা দিয়ে আমি আবার সুন্দর করে ভেজে নেব। এই টমেটোগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। যখন একদম নরম নরম হয়ে যাবে, এই যে দেখুন এই পর্যায়ে দিয়ে দিব আমি অল্প একটু আদা রসুন বাটা। দেওয়ার পর আমি আদা রসুন বাটাগুলো কষিয়ে নেব। একটু কষিয়ে নেওয়ার পর এখন একে একে মশলা দিয়ে দেবো। এখানে আমি হাফ চামচ মরিচের গুঁড়া, হাফ চামচ হলুদের গুঁড়া, হাফ চামচ জিরার গুঁড়া এবং স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। আর আগে যেহেতু আমি চাক ভাজার মধ্যে লবণ দিয়ে দিয়েছি, তো এখানে লবণটা একটু আন্দাজ করে দিতে হবে। তো এখানে আমি অনেকটা পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, কারণ আমি এই মশলাটাকে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে আমি কিন্তু চাক ভাজাগুলো দিয়ে দেব। এই যে আমার মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে। এখন আমি এই মশলার ঝোল ঝোল ভাবটার মধ্যেই কিন্তু আমি বেগুনের চাকগুলো সুন্দর করে বিছিয়ে দিয়ে দেব। এই যে দেখুন আমি একে সবগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে সুন্দর করে কিন্তু আমি এই চাক ভাজাগুলোকে অল্প একটু উল্টে পাল্টিয়ে কষিয়ে নেব। অবশ্যই আস্তে আস্তে উল্টে পাল্টে নিতে হবে, না হলে কিন্তু ভেঙে যাবে, যেহেতু চাক ভাজা অনেকটাই নরম থাকে। তো দেখুন আমার চাক ভাজাগুলো কতটা সুন্দর হয়েছে এবং কতটা লোভনীয় হয়েছে। এ পর্যায়ে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আমি উপর দিয়ে ধনিয়া পাতা ছড়িয়ে দিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার বানিয়ে খেলে এর স্বাদ বলতে পারেন না, এতটাই মজা হয় এবং এতটাই টেস্টি হয়। তো যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আরও আমার চ্যানেলে এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এরকম মজার মজার রান্না পাবেন। আল্লাহ হাফেজ।